মাত্র 5 মিনিটে অটোক্যাড দিয়ে 2 ইউনিটের ফ্লোর প্ল্যানের কাজ শিখুন। খুব সহজভাবে দেখাবো। এল লিখে এন্টার, লাইনে শর্টকাট। এখান থেকে আমরা 50 ফিট নেব। কত ফিট? 50 ফিট। একইভাবে জুম করবা, এদিক থেকে 50 ফিট নিতে পারবো না? অফসেট 5 ইঞ্চি। কত ইঞ্চি? 5 ইঞ্চি। প্রথম বেডরুমের আকারটা 10 ফিট। কত ফিট? 10 ফিট। এখান থেকে 10 ফিট নিয়ে নিবা। অফসেট 5 ইঞ্চি। এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে 4 ফিট। কত ফিট? 4 ফিট। অফসেট 5 ইঞ্চি। এটার সাথে কমন টয়লেট আছে, যেহেতু দুইটা ইউনিট, আমরা এখান থেকে 4 ফিট দেবো। আমরা চাইলে এক পাশে করে আরেক পাশে মিরর করে দিতে পারি, কিন্তু মিরর করব না, যেহেতু নতুনরা এই ভিডিওটা দেখবেন। এখান থেকে 4 ফিট অফসেটের সাহায্যে কাজটা করব। অফসেট 5 ইঞ্চি। এটা হলো কি? কমন টয়লেট, ঠিক আছে। আবার অ্যাটাচ বাথরুম। অফসেট 5 ইঞ্চি। তারপর 10 ফিট। কত ফিট? 10 ফিট। অফসেট 5 ইঞ্চি। আর কোনো মেজারমেন্ট আছে? নাই। এদিকে আর কোনো মেজারমেন্ট নাই। এখন এইদিকে অফসেট নেব। একটা ফ্লোর প্ল্যান করতে বেশি সময় লাগে না, বুঝতে পারছো? এদিকে 10 ফিট, অফসেট 5 ইঞ্চি। ড্রয়িং ডাইনিং এর জন্য কত ফিট? 10 ফিট। কত ফিট রাখবো? 10 ফিট। অফসেট 5 ইঞ্চি। এই অফসেটের কাজ যে জানবে তার কাছে ফ্লোর প্ল্যান ইজি একেবারে। এদিকে 10 ফিট, অফসেট 5 ইঞ্চি। তোমার কাছে কি খুব কঠিন মনে হয়েছে? ওকে, তারপর টিম করে দেব। রেফারেন্স লাইন দেব। এল লিখে এন্টার। এই পয়েন্টে একটা ক্লিক করবা, এই পয়েন্টে লাইনে ক্লিক করতে পারবো না। অফসেট 6 ফিট। কত ফিট নেব? 6 ফিট। অফসেট 5 ইঞ্চি। স্টেয়ার কত ফিট? স্টেয়ারটা হলো লাইন নেবা, মাঝখানে আমরা স্টেয়ার দেবো, রেফারেন্স লাইন। এখান থেকে এখানে স্টেয়ারটা 16 ফিট। কত ফিট নেবা? 16 ফিট। অফসেট তো নিতে পারো নাকি? এখন যদি এখানে 16 ফিট নেই, অফসেট 5 ইঞ্চি। কত ইঞ্চি? 5 ইঞ্চি। এখন আমরা টিম করে দেব। কোন দিক দিয়ে ফ্লোর প্ল্যান হয়েছে তুমি নিজেও বুঝতে পারবে না। দেখো তো, বেশি সময় লাগছে। এখন দেখো, স্টেয়ার থেকে ঢুকে কি পাচ্ছ? ড্রয়িং ডাইনিং, এপাশে বেডরুম, এর সাথে অ্যাটাচ বাথরুম, এপাশে কমন টয়লেট, ঠিক আছে। একইভাবে এপাশে বেডরুম, এপাশে কিচেন, ঠিক আছে। আমরা এটা মুভ করে দেবো। কত ইঞ্চি মুভ করে দেবো? 1 ফিট মুভ করে দেবে। কত ফিট? 1 ফিট। ওকে, এখন আমরা এপাশে দেখো হয়ে গেছে। আমরা এখান থেকে কি লাইন নিতে পারবো না? পারবো তো? 4 ফিটের লাইন, 4 ফিট। ওকে, অফসেট 2.5। 5 অর্ধেক কত? এদিকে 2.5, এদিকে 2.5, 5 ইঞ্চি অল হয়ে গেল। হয়েছে না? এখন আমরা এটা কিচেন রাখবো, এটা মুভ করে দেবো। এম লেখে এন্টার, 1 ফিট মুভ। ওকে, এখন স্টার তো কি তোমাকে আমি শিখাইছি? 4 ফিট। স্টার তো পারোই। অফসেট নেব, ও লেখে এন্টার, 10 লেখে এন্টার। তারপর এখানে ক্লিক করে মাল্টিপুলে ক্লিক করবো। মাল্টিপুলে ক্লিক করবো, যাকে অটোমেটিক ভাবে যাচ্ছে। দেখছো? আর বারবার কষ্ট করা লাগতেছে নাই। এখন আমরা এটা সিলেক্ট করে ডিলেট লাইন, রেলিং স্পেস দেখাই। ওকে, অফসেট 3 ইঞ্চি। কত ইঞ্চি? 3 ইঞ্চি। এদিকে 3, এদিক 3। তারপরে আমরা টিম করে দিব। টিআর লেগে ডাবল এন্টার, টিম। এখন যদি দরজা কাটতে বলি, পারবা? অফসেট 3 ফিট। কত ফিট? 3 ফিট। এখন এটা যেহেতু আমাদের অ্যাটাচ বাথরুম নাকি, এদিকে কেটে ফেললাম, এদিকে 3 ফিট দিয়ে দিলাম, এদিক থেকে 3 ফিট দিয়ে দিলাম, ঠিক আছে। এদিক থেকে 3 ফিট, এদিক থেকে 3 ফিট। ওকে, একইভাবে এদিকে 3 ফিট, এদিক থেকে 3 ফিট। তারপর টিম করে দিব। অনেকেই মনে করে যে ফ্লোর প্ল্যান করতে অনেক 2 ঘন্টা 4 ঘন্টা লাগে, একদিনও লাগে, এরকম ফ্লোর প্ল্যানও আছে, কিন্তু এত সময় লাগে না। যে সিস্টেম বুঝতে হবে। জাস্ট ক্লিক করবা, ক্লিক করবা। ওকে, অ্যাটাচ বাথরুম। এখন আমরা কমন টয়লেটেরটা কাটবো। অফসেট 3 ফিট। কত ফিট? 3 ফিট। এখন যদি বলি যে 3 ফিট না হয়ে এখানে 30 ইঞ্চি হবে, তুমি পারবা না? 36-এর জায়গায় 30 দিয়ে দিবা। ওকে, মেইন দরজা কাটবো। 2টা ইউনিটের দরজায় দেখো এখান থেকে 3 ফিট 6 আছে। তো যদি বেশি থাকে আমরা বেশি কাটবো না, আমরা এখান থেকে লাইন নেব। কি দিবা? লাইন। এর লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা 3 ফিট 6 নেব। মেইন ডোরটা কত দেবো? 3 ফিট 6। একইভাবে এই পয়েন্ট থেকে 3 ফিট 6। তারপর আমরা টিম করে দেব। কি করে দেব? টিম করে দেব। দেখো তো, ক্লিয়ার না? স্টার থেকে ঢুকে কি পাচ্ছ? ড্রয়িং ডাইনিং, এপাশে একটা বেডরুম, অ্যাটাচ বাথরুম, ঠিক আছে। এটা কমন টয়লেট, এপাশে কিচেন, এপাশে বেডরুম। একইভাবে দুইটা যেহেতু ইউনিট, ড্রয়িং ডাইনিং, এপাশে বেডরুম, অ্যাটাচ বাথরুম, কমন টয়লেট, এপাশে একটা বেডরুম, এপাশে কিচেন।
তারপর উইন্ডোগুলো বসাবা, উইন্ডোগুলো বসানোর পর লেখাগুলো লিখবা, ঠিক আছে, তারপর দরজাগুলো বসাবা। এই হলো 2 ইউনিটের একটা ফ্লোর প্ল্যান।